এক্সারসাইজ করে না আলহামদুলিল্লাহ এই জন্য আমরা 9 মাস আগে ওর এসিএল রিকনস্ট্রাকশন করেছিলাম। আজকে 9 মাস পর আমরা দেখি যে তার অ্যান্টিড্রয়েড টেস্ট টোটালি নেগেটিভ। দেয়ার ইজ নো ট্রান্সলেশন মিডিয়া। এটা তার ভালো বা দুটি কিন্তু একই রকম। একটু মাসল ওয়াস্টিং আছে, ও আসলে এক্সারসাইজ একটু কম করে, তো যতটুকু ওয়াস্টিং প্রবলেম নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সাথে আমরা যদি ল্যাকম্যান টেস্টটা দেখি, রিল্যাক্স করো, ল্যাকম্যান টেস্ট একবারে গ্রেড 1ও তার কিন্তু ল্যাকম্যান টেস্ট পজিটিভ নাই, এটা নর্মাল পার্ট। আমরা ওকে টিবিয়াল সাইডে বাই স্ক্রু দিয়েছিলাম এবং ফিমোরাল সাইডে তার অ্যাডজাস্টেবল লুক দিয়েছিলাম এবং এর রেজাল্ট তো দেখছেন চমৎকার। এবং আমি এমআরআই ফিল্মও দেখাবো, এমআরআই ফিল্মে আপনারা দেখবেন যে কত সুন্দর। ঠিক আছে, আমরা আরাফাতের এমআরআই দেখি 9 মাস পর। ও রিপিট এমআরআই করছে, ওর হাঁটুতে কিছু পেইন ফিল করে যার কারণে। সো এটি আমরা সাজাইটাল কাট। আর দেখুন যে এই যে ব্ল্যাক স্ট্রাকচার, এটি কিন্তু তার রিকনস্ট্রাক্টেড এসিএল। তো রিকনস্ট্রাক্টেড এসিএল এর ভিতরে যে ফাইবার ইন্টেন্সিটি, ওরিয়েন্টেশন, এভরিথিং ইজ গুড। তার পজিশন, এটা তার টিবিয়াল টানেল এবং টানেলে তার বায়ু স্ক্রু আছে দেখা যাচ্ছে, এবং এখানে ফিমোরাল টানেলের পজিশন, এভরিথিং ইজ গুড। আমরা আর একটা ভিউতে দেখি টি টু ইমেজেও কিন্তু তার লিগামেন্টের ওরিয়েন্টেশন, ফাইবার, এভরিথিং ওকে আছে দেখা যাচ্ছে। এবং তার মিনিসকাস, তোমার মিনিসকাসে কি ছিল? মিনিসকাস কি কিছু করছিলাম না, ওর মিনিসকাস ভালো ছিল, এখানেও ভালো আছে। ল্যাটারাল মিনিসকাস, মিডিয়াল মিনিসকাস সব কিছু গুড আছে। আমরা সাধারণত 9 মাস বা 1 বছর পরে বা পরবর্তীতে অনেকের আছে যে লিগামেন্ট কিছুটা লুজ হয় বা পায়ে গ্রেড 1 ল্যাক্সিটি হয়, যেটা নর্মাল আমরা বলি। তো ওর কিন্তু গ্রেড 1 ল্যাক্সিটিও নাই, ও ইয়াং অ্যাডাল্ট এবং ও ঠিকমতো এক্সারসাইজ করছে, তো যার কারণে ও এক্সারসাইজ করে না আলহামদুলিল্লাহ এই জন্য। সো যদি পারফেক্ট পজিশনিং অফ টানেল করা যায় এবং পারফেক্ট ফিক্সেশন ডিভাইস এবং পেশেন্ট যদি প্রপারলি আমাদের পোস্ট অপারেটিভ রিহ্যাব প্রোটোকল ফলো করে, তাহলে কিন্তু সে আবার আগের মতো স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতে পারে।